এই দেখো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি কিন্তু চার্চে যাচ্ছি। তো আমাদের এখানে কিন্তু বেশ অনেক বড় মানে মেলাটা বসে, বা 3-4 ভাগে হচ্ছে, মানে চার্চটা অনেকটা বড়। চলো তোমাদেরকে আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব, কিন্তু প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয় জানো, মানে এতটাই ভিড়, একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করছি। এখন কিন্তু ঘড়িতে বাজে 2:30। তো দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি আমরা। আমাদের বাড়ি থেকে মোটামুটি তাও 15 মিনিটের রাস্তা। তো আজকে তো রাস্তায় প্রচণ্ড ভিড়, এখন টোটো করে যাব, দেখি তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করবো। টাটা। আমরা কিন্তু টোটো করেই আসছিলাম, কিন্তু টোটো বেশি দূর যেতে পারছে না, কারণ হচ্ছে প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু চারটের থেকে অনেকটা আগেই আমাদেরকে নামিয়ে দিয়েছে। আমরা কিন্তু সেখানে হাঁটতে হাঁটতে কিন্তু এখন যাচ্ছি। তাই কিন্তু আমরা হাসছি যে আমরা এলাম, আমরা তো আর জানি না যে কারণ এতটা আগে নামিয়ে দেবে। তো যাই হোক, চলে যখন এসেছি এখন যেতেই হবে। তো তার জন্য কিন্তু গুটি গুটি পায়ে সবার সাথে একসাথে তাল মিলিয়ে হেঁটে হেঁটে চলছি আমরা। ভালো লাগছিল, বেশ সুন্দর। তো আমরা আসছি কিন্তু আমি, আমার মেয়ে আর ছেলে, আর আমার পাশের বাড়ির বান্ধবী। আমরা কিন্তু আজ কিন্তু মেলায় আসছি। মেলা ঘুরে আসি। অনেক বছর আগে আসছিলাম এখানে। তো তার চার্চের হচ্ছে এখানে হলো প্রথমে আছে বেশ সুন্দর করে সাজানো, বেশ ছোট্ট একদম ছবির মধ্যে খ্রিস্টকে বসানো আছে, খুব সুন্দর লাগছে। এবার কিন্তু আসলাম বড় চার্চের দিকে। আর এত ভিড় তো তোমরা জানোই, মেলা মানেই ভিড়। তো এখন তো ভিড়ের মধ্যে না আসতে তো ভালো লাগবে না আমার সবার, কারণ ভিড় খেলেই যাবে তো তবেই হচ্ছে মেলা। ফাঁকা ফাঁকা একা একা থাকলে তো সেটা মেলা হবে না। তো হচ্ছে প্রচুর লোক, আর সবাই ওই সব স্যান্টা ক্লজের সব টুপি পরেছে, টুপি ওখানেই বিক্রি হচ্ছে। তো বেশ ভালো লাগছিল। তো আমরা কিন্তু মেলা থেকে ঘুরে তারপরে কিন্তু আমাদের কিন্তু আজকে পিকনিক হওয়ার কথা আছে। এখন পিকনিক এখন এখান থেকে গিয়ে দেখা যাক। তো টুপিগুলো কিন্তু 30 টাকা করে বিক্রি হচ্ছিল। তো নিতে নিয়েছিলাম, তো ছেলে তো মাথাটা টুপি রাখেই না, তো ভাবলাম যে ওর জন্যই নেবো। নিয়ে নেওয়া হয়নি আমাদের টুপি নিয়ে। আর তখন চারটের ভিতরে কিন্তু যাবে হলো আমার মেয়ে আর আমাদের যাবে হলো হচ্ছে একটা মোমবাতি জ্বালানোর জন্য। কিন্তু এতটা ভিড় জন্য আমি কিন্তু ভিতরের দিকে যাবো না, আমি ছেলেকে নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকবো, কারণ জুতো খুলে ভিতরে প্রবেশ করতে হয়, জুতোগুলো থাকতে আমি দাঁড়িয়ে আছি। তো ছেলেকে নিয়ে অতটা ভিড়ের মধ্যে ঢুকলে অনেকটাই ঘুরতে হয় ভিতরটাতে, এই জন্য তোমাদের কিন্তু সেটা শেয়ার করতে পারলাম না আমি। অনেকে মনে হয় অনেক সকালে এসছে, দেখলাম যে সবাই বেশ সুন্দর বসে বসে সব খাওয়া দাওয়া করছে। ওরা চলে গেল আর আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আজকে একদম অনেক বছর পর কিন্তু আমি এবার বেড়াতে গেলাম। বাড়িতে তো খুব একটা দূর নয়, কিন্তু যাওয়া হয় না সবসময়। আগে তো উঠে এসেছি, কিন্তু বলতে ঘুরতে বেশি যাওয়া চিন্তা করে দেখছি আমি। আর এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে ভিতরটাতে, খুব ভালো লাগছে। সব দিকটা যাওয়া যাচ্ছে, সামনে দেখেছি বেশ সুন্দর লাগছে।
আরও মানে যে প্রচুর গাঁদা ফুলের গাছ লাগিয়েছে, যখন ফুটবে আরো খুব সুন্দর লাগবে। এবার কিন্তু হচ্ছে মেলার ভিতরটাতে প্রবেশ করছি। তো ঢুকতেই এই পুতুলগুলো দেখে খুব ভালো লাগলো। তারপরে তো জানোই, ছোট বাচ্চাকে নিয়ে যাওয়া মানে মেলাতে মানে যা দেখছে তাই নিব, যা দেখছে তাই নিব। তো সেই মানে টানা হাঁচড়া করতে হচ্ছে। এবার কত আর কিনবে, তাই না? কিনে আনবে তো আনবে, তারপরে তো মানে 1 ঘন্টাও যাবে না, সব ভেঙে ফেলবে। তো সে তো ছোট বাচ্চারই কাজ এইসব, সে জানি। কিনতে যাবেন আপনার কাছ থেকে দাম নেবে আমাদের চাইতেও অনেক বেশি। আমরা দিয়ে যাচ্ছি শুধুমাত্র আমার হরেক ছেলে তো মাল পেয়ে খুব মাত্র খুশি। 60 টাকা, 60 টাকা, তারপরে তো 60 টাকা। টুকিটাকি কেনাকাটি আছেই। তখন আমার ছেলের কিন্তু প্রচণ্ড জল প্রেশার পেয়েছে, এবার জল খাবে। এবার জলটা আমি নিয়ে যেতে মনে নেই, এখন ওর জন্য একটু জল কিনবো। আর আমরা কিছু কিনে খেয়েছি তোমাদের সাথে। তো এখন গল্প করছি, আমি সব কিছু তো ক্যামেরাতে তুলে ধরতে পারিনি, মানে প্রচণ্ড ভিড়। তো টুকিটাকি কিছু কিছু কিনেছি আমরাও, কিছু কাঁচের গ্লাস, কিছু লবণদানি। তো দেখো, এটা কিন্তু হচ্ছে কেকটা, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই দিদিভাইয়ের হাতে। তো এই কেকটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি, তোমাদের সাথে আমি একদিন শেয়ার করব আমি কিভাবে বানিয়েছি। খুব সুন্দর হয়েছে। আমি মানে নিজে মানে বানিয়েছি বলতে মানে এটা যে আমি খাচ্ছি আমি নিজেই ভাবতে পারছি না যে এটা আমার বানানো কেক। মানে এতটাই আনন্দ হচ্ছিল, এতটাই সফট হয়েছিল, মানে এক কথায় বলতে মানে খুব সুন্দর। মানে কি বলবো, আর তোমরা যদি মানে আমার আশেপাশে থাকতে মানে এক পিসও যদি দিতে পারতাম খুব ভালো লাগতো। মানে এত সুন্দর হয়েছে কেকটা, আমি কি বলবো আর। মানে খুব ভালো লেগেছে খুব। মানে আমি আগেও কেক বানিয়েছি, মানে এতটাই মানে মানে ভালো হলেও একটু কোনো কোনো সময় গন্ধ লাগতো, কিন্তু এটাতে কিন্তু এত সুন্দর হয়েছে কেকটা, এত সফট, মাখাটাও সুন্দর হয়েছিল। তো যাই হোক, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।